ইরান বুঝে ফেলেছে যে রাশিয়ার সহযোগিতা আমাদের খুবই দরকার। কারণ এখন আমেরিকার বিরুদ্ধে সুপার পাওয়ার হইতেছে রাশিয়া। এজন্য রাশিয়ার সাথে ভালো সম্পর্ক দরকার, এটা ইরান বুঝে ফেলেছে। এখন তো আমাদের মুসলমানদের থাকা দরকার ছিল যে ওরা যদি 10টা পারমাণবিক বোমা আমাদের উপরে ছাড়ে তাহলে আমরা 50টা ছাড়ব। আজ তো আমাদের মুসলিমদের সুপার পাওয়ার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা 50 বছর কি করতে পারছি? কিছুই করতে পারি নাই। আমরা শুধু নাকে তেল দিয়ে খালি ঘুমাইছি। কিন্তু ইহুদি, বেঈমান, খ্রিস্টান তারা কোনো সময় নাকে তেল দিয়ে ঘুমায় না। তারা সব সময় চিন্তা করে যে মুসলমানদেরকে কিভাবে ক্ষতি করা যায়। তারা এই চিন্তায় সবসময় বিভোর। কিন্তু আমরা মুসলমান নিটানটা, এক দেশে আক্রমণ হয় আমরা নিটানটা ঘুমিয়ে থাকি, কোনো পেরেশানি আমাদের মাথার মধ্যে নাই। আমার মুসলমান ভাই অমুক দেশে মায়ের খাইতেছে, আমি শুধু দেখতেছি ফেলফেলায় তাকাইয়া। এমনকি কিছু মানুষ আছে ওগুলোর প্রতি ভুলে ক্ষেপও দেয় না যে আমার মুসলিম ভাইদের কি হইতেছে, এটার খবরও পর্যন্ত রাখে না। আফসোস, এজন্যই আজ মুসলমানদের এই করুণ দশা। তারা তো সবসময় আমাদের ক্ষতি করার জন্যই লেগে আছে, কিন্তু আমাদেরও শক্তি যোগাইতে হবে, ঈমানি শক্তি এবং দুনিয়াবি পাওয়ার। দুনিয়াবি শক্তিও দরকার, ঈমানি শক্তিও দরকার। এদিকে আমাদের কোনো ভুলেক্ষেপ নাই। এজন্যই আজ মুসলমান মায়ের খাইতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 1400 বছর আগে বলে গেছেন যে শেষ জামানায় মুসলমান শুধু মায়ের খাবে। তাদেরকে কাফের বেঈমানেরা চতুর্দিক দিয়ে ঘিরে ধরবে। কেমন জানো, যেরকম আমরা দস্তরখানার প্লেটে চতুর্পাশ দিয়ে মানুষ খাবারের জন্য বসছে, আর মুসলমান কেমন যেন তাদের খাবার। চতুর্পাশ দিয়া বেঈমানেরা মুসলমানদেরকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অথচ আমাদের মুসলমানদের এখনও পর্যন্ত ঘুম ভাঙে নাই। ওরা মুসলমানদেরকে ধ্বংস করবে এই চিন্তা করতে করতে মাথায় টাক পরায় দিছে ইহুদিরা। কয়জন ইহুদি ইসরায়েলে বসবাস করে, সারা বিশ্বকে নাড়িয়ে দিছে। রক্তের হোলি খেলা শুরু হয়ে গেছে। একবার ফিলিস্তিনের উপর হামলা করে, আবার ইরানের সাথে লাগায়, ইরাকের সাথে লাগায়। প্রত্যেকটা মুসলিম কান্ট্রির সাথে ওরা এত সাহস কোথা থেকে পায়? ওদের বুদ্ধিমত্তা কত দূর এগিয়ে গেছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা সাহাবেদেরকে শুনাইতেছিলেন যে শেষ জামানে এরকম হবে যে চতুর্দিক দিয়ে কাফের বেঈমানেরা তাদেরকে ঘিরে ধরবে, মুসলমান মায়ের খাবে, তখন সাহাবীরা অবাক হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি সংখ্যায় মুসলমান কম হবে? রাসূল বলেন, না, বরং আরও বেশি হবে। কয় তারপরে মুসলমান মার খাবে? কয় দুইটা জিনিস ছেড়ে দেওয়ার কারণে তখন মুসলমান কি খাবে? মার খাবে। এক নম্বর, তাদের ভিতরে দুনিয়াবি লোভ লালসা ঢুকে যাবে। দুইটা জিনিস যখন মুসলমানদের মধ্যে ঢুকে যাবে তখন মুসলমান মায়ের খাবে। কি সে দুটা জিনিস? এক নম্বর হলো যখন মুসলমানদের উপরে দুনিয়ার লোভ পুরাপুরি ঢুকে যাবে, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, তখন মুসলমান চতুর্দিক দিয়ে মায়ের খাবে। দ্বিতীয় হলো মুসলমান জিহাদ করাকে ভুলে যাবে, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দেয়া এটা ভয় পাবে, দিতে চাইবে না, ভয় পাবে। তখন কি? মুসলমান মার খাবে। এখন তো এই পরিস্থিতি হয়ে গেছে। স্লোগান আমরা দেই, জীবন দেওয়ার বেলায় নাই। ওয়াজের মাঠে স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতেছি, অথচ আমার সামনে যখন একজন কাফের নবীর নিয়ে গালি দেয়,
যখন যুদ্ধের জন্য ডাক দেওয়া হয় তখন লোক পাওয়া যায় না। এজন্যই আজ মুসলমান মার খাইতেছে। এজন্য এখনও বলি, সোচ্চার হন, ভালো হন, মুসলমান সব এক হন এবং চিন্তাধারাকে বদলান। কারণ আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, কি জবাব দেবেন আল্লাহর কাছে। এজন্য সকল মুসলমানদের দোষ কাফেরদের না, প্রত্যেক মুসলমানের বর্তমান দোষ। এজন্যই মুসলমান মায়ের খায়। আমার নিজের দোষে আমার মায়ের খাই। এজন্য আমাদের দোষ ত্রুটি যা আছে টুকায় টুকায়া দোষ ত্রুটিকে ঝিরে ফেলে দিতে হবে, ছিঁড়ে ফেলে দিতে হবে, ভালোর পথে অগ্রসর হইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।